হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। গুড আফটারনুন। তো প্রায় 12টা বেজে গিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে আমি ভাত খেতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ এই যে, তো এখানে আমি হাতটা ধুয়ে নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ প্রথম আমি থালগুলো পুরো ভালো মতন সাজিয়ে নিয়েছি। আর এই যে প্রথম হলো সাদা ভাত, তারপর হলো মিষ্টি কুমড়ো ভাজি, টমেটো চাটনি, নিরামিষ সবজি, আর এখানে ডাল, আর এখানে হলো আলু আর পাঁপড় দিয়ে তরকারি, লাস্টে দিয়ে এলো মরিচ আর লেবু দিয়ে। আর এখানে ডালটা ঢেলে নিলাম, যেহেতু সব ডাল দিয়ে আমি ভাত খেয়ে নেবো। আর যেহেতু এখানে সকালে বলতেই হয়, সকালে ভাত খাওয়া বলতে, তো ঝটপট করে আমি এখানে ভাতগুলো আর কি খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু না খেলে তো হবে না, তার জন্য। আর যেহেতু আজকে সোমবার, তো নিরামিষ তো খেতে হবে, তাই না? আর একই ভিডিওতে সব কিছু আর করা যায় না, তো রান্না বান্নার রেসিপিটি আর শেয়ার করতে পারলাম না, যেহেতু দিয়া ভীষণই দুষ্টু করছিল। আর এই যেহেতু ঘুম পাড়িয়ে তারপর আমি ভাবলাম যে না, ভাত খেতে লাগবে, তো ভাতের ভিডিওটা একটু করে নিই। তো তাই ঝটপট করে ভাত খাওয়ার ভিডিওটা আমি করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, কারণ আমি প্রথম থেকেই বলছিলাম। আর এক সবজিগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু আমি ভাবছিলাম না যে ভালো হতে হবে, তো ভাবলাম মোটামুটি হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রায় নিরামিষ সবজি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। টমেটো চাটনি দিয়ে খাওয়া শেষের দিকে নিরামিষ, তো টমেটো চাটনিও বেশ হয়েছে। তো এখানে ভাবলাম যে না, নিরামিষ সবজিটা দিয়ে এখন খেয়ে নিই। তো নিরামিষ সবজি দিয়ে ভাতগুলো আমি খেয়ে নিচ্ছি। আর পরে আমি বয়স দিলাম, প্রথমে আমি বয়স দিয়েছিলাম, কিন্তু সেই বয়সটা আর কি ফ্যানের আওয়াজে আসছিল, যেহেতু মাইক টিক কিছু নেই, আর দিয়া ঘুমিয়েছিল, তো তার জন্য আর কি আমি করতে পারছিলাম। তো মানে আওয়াজটা আর কি জোরে কথা বলতে পারছিলাম না, তো মোটামুটি আওয়াজে তো দেখছি ফ্যানের আওয়াজে কিছুই আসছিল না। তো আমি নিরামিষ সবজি দিয়ে ভাত খাচ্ছি, আর গলাটা ভালো লেগে গিয়েছে, তো এখানে জল খেয়ে নিলাম। যাই হোক, এখানে আমার প্রায় নিরামিষ সবজি দিয়ে খাওয়া কমপ্লিটের কাছাকাছি। আর এই দিন নিরামিষ সবজিটাও মোটামুটি হয়েছে, এতটুকু বেশি ভালো বলবো না, কারণ এই দিয়াকে নিয়ে রান্না করা ভীষণই খারাপ হয়, মানে ভালো লাগে না আর কি। কুলে থাকলে রান্না হয় না। তো তাই এখানে যাই হোক, এখানে আর কি ঝটপট করে আর একা ভিডিও করা বহুত কষ্ট হয়, যেহেতু আমার স্ট্যান্ড ফ্যান কিছুই নেই, স্ট্যান্ড ফ্যান। তো এখানে আমি লেবুটাও একটু কামড়ে খাচ্ছিলাম, লেবুটা খেতেও ভালো লাগছিল, কিন্তু লেবুটা চুকা থাকে আমার ভালো লাগে না, লেবু সবসময় খাই না আর কি। তো চুকার কারণে আমার ভালো না, আমার চুকা খেতে ভালো লাগে না। আগে খেতাম, তো ওখান তো আর খেতে পারি না, আর ভালোও লাগে না। জাস্ট তো নিরামিষ সবজি দিয়ে আমার ভাত খাওয়া কমপ্লিট। আর এখন জল একটু খেয়ে আর এখানে নিলাম আমি পাঁপড় তরকারি। তো পাঁপড় তরকারিটা আমার মোটামুটি ভালো লাগবে, তো তাড়াতাড়ি করে রান্না করেছিলাম, যেহেতু পাঁপড় তরকারি দিয়ে ভাত খাবো তার জন্য। তো এখানে পাঁপড় তরকারি নিয়ে নিলাম, আর পাঁপড় তরকারিটা খেতে ভীষণ ভালো লাগছিলো। একটু ঝোল করে মানে বানিয়েছিলাম, মোটামুটি ঝোল একদম মাখা না। তো আমার এই যে পাঁপড় তরকারি দিয়ে মোটামুটি খাওয়া আমার বাম্পরই হচ্ছে। তো ঝটপট করে খেয়ে নিলাম, আর দেখতে পাচ্ছ খাওয়া কমপ্লিটের কাছাকাছি আমার। আর একটু জল খাবো যেহেতু, তো তার জন্য আর কি করছিলাম, আর গলাটা শুকিয়ে যাচ্ছে, ঝটপট করে খাচ্ছিলাম। যে যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আমি ভাত খাওয়া আমার মোটামুটি কমপ্লিটই। ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি হাত চেটে পুটে খাচ্ছিলাম। আর সোমবারের খাওয়াটা ভীষণই ভালো হয় আমার সবসময়। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর লাস্ট মিনিটে আমার জলটাও খেলাম, জলের কী ছিল জানি না। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো টাটা, এই পর্যন্তই আজকের ভিডিওটা।